টি-20 বিশ্বকাপের আগে অস্থিরতা টাইগার শিবিরে। মূল আসর শুরুর আগেই যে পারফরম্যান্স শান্তর দলের, তাতে দর্শকদের হতাশা বাড়া ছাড়া কমার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার জাতীয় দলের আসল রূপটাই যেন তুলে ধরেছে। বাংলাদেশের এমন হতাশাজনক পারফরম্যান্সের হিসেব মিলাতে পারছে না বিসিবিও। তারপরও এই স্কোয়াডেই ভরসা রাখতে চান প্রধান নির্বাচক। বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করে আমরা দলটাকে দিয়েছি। ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। শর্টার ফরম্যাটে বাংলাদেশের থেকে 9 ধাপ পিছিয়ে থাকা দলের বিপক্ষেও রান তুলতে ব্যর্থ টপ অর্ডার ব্যাটাররা। তাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুতি রাখছে বিসিবি। টি-20 বিশ্বকাপের জন্য বেশ কজন ক্রিকেটারকে প্রস্তুত রাখছে বিসিবি, যারা থাকবেন স্ট্যান্ড বাই ভূমিকায়। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স ডি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, মেহেদি মিরাজ আছেন। বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। তবে এবার সহ অধিনায়ককে নিয়ে মিলেছে সুখবর। নতুন এমআরআই রিপোর্ট দেখে টাইগার পেসারকে নিয়ে আসার কথা জানিয়েছে বিসিবি। তাসকিনের খবর আমাদেরকে আমাদের ফিজিও বাইজিৎ সাহেব জানিয়েছেন যে তার আরেকটা এমআরআই হয়েছে এবং এমআরআইতে তারা যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তাসকিন, কিছুটা বেটার রেসপন্ড তার। তো তারা আশাবাদী যে 30 তারিখ 31 তারিখ নাগাদ অ্যাসেসমেন্ট আবার করে হয়তো তিনি হালকাভাবে তার বোলিং অনুশীলন শুরু করবেন 1 তারিখ থেকে। আশা করা যায় যে 5 তারিখের মধ্যে একটা প্ল্যান করা হয়েছে যে হয়তো তিনি ফুল রান আপে বল করবেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারকে শিক্ষা হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। এখান থেকে দল ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস তার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।